বগদাদ নগরে একজন আল্লাহর ওলি ও যুবক দলের কান্ডা লাগে শোনো গো। তৎকালীন জামানার ভিতর ওনার নাম ছিল কুস্তিবীর জুনাইদ। একটু ওয়াজ করে আসি, তারপরে নবীর ইশকে চলে যায়। কথা বলতে গেলেই অনেক ওয়াজ চলে আসে রে বাবা। ও আমার আশেক বাবারা, দিলের কান্ডা লাগাও শোন। নাম হলো জুনাইদ, বগদাদি, বগদাদ নগরের। তৎকালীন জামানায় বিশাল একজন কুস্তিবীর। জুনাইদের লাগে কেউ কুস্তি ধরে পারে না, সবাই পরাজয় মানে। এরে মুসলমান, সৈয়দ গোষ্ঠীর একজন আসে, নবী বংশের এক আসে। উনি চলে আসলো, বগদাদ নগরে চলে আসছে। নবীর প্রতি কত সম্মান দিছে জুনাইদ, বোঝানোর জন্য কথাটা বলে যায়, কারণ আপনাদের বুঝলে পারে মুসলমান কাজে লাগবে। এরে নবীর আহলে বাইত, নবী বংশের পেটে খাবার নাই রে, আবার নবীর দল, নবীর মুসলমান, আবার নবীর বংশের না খেয়ে আছে রে। সৈয়দ গোষ্ঠীর মানুষের পেটে খোদা। বগদাদ নগরে চলে আসলেন সৈয়দ গোষ্ঠীর একজন মানুষ, নবী বংশের একজন আসে চলে আসলেন বগদাদ নগরে। আসিয়া বলেন, আমি কুস্তি ধরব জুনাইদের সঙ্গে। কুস্তি ধরে জয় লাভ করলে অনেক টাকা পাওয়া যাবে, পুরস্কারও পাওয়া যাবে। লোকজনে ডাকতে বলে, এই তোমার বাড়ি কই? আমার বাড়ি মদিনায়। আমি একজন নবী বংশের মানুষ, আমি এসেছি জুনাইদের সঙ্গে কুস্তি ধরতে। লোকজন তাকায় দেখে রে, যে লোকটা জুনাইদের লগে কুস্তি ধরবে গায়ের মধ্যে কোনো গোস্ত নাই, গায়ের মধ্যে সামান্য গোস্ত, হ্যাংলা পাতলা দাড়িওয়ালা, টুপিওয়ালা। ও নবীর আশিকেরা রে, নবীর প্রেমিকেরা শোনো, এর জুনাইদের কাছে খবর গেল, জুনাইদ তোমার লগে কুস্তি ধরার জন্য মদিনা থেকে একজন বীর আসছে গো। জুনাইদ বলে, বীরের নাম কি? বলে, এই তো সে বীর নয়, গায়ের মধ্যে কোনো গোস্ত নাই, তোমার সাথে কুস্তি ধরবে। জুনাইদ আসলেন, দেখি গায়ের মধ্যে কোনো গোস্ত নেই, লোকটা কুস্তি ধরব। জুনাইদের এক বাহুর বলা নাই তার গায়ের মধ্যে। বলে, তুমি মরতে এসেছো না যুদ্ধ ধরতে? তুমি কুস্তি ধরতে এসেছো? বলে, আমি মরতে আসি নাই, কুস্তি ধরতে যেতে তোমাদের জুনাইদ আমার সনে পারবে না, জুনাইদ আমার সনে পারবে না। তোমরা ভয় পেয়ে গেছো? কই না, ভয় পাই নাই। বগদাদ নগরের যিনি প্রধান রাষ্ট্রপতি, তার কাছে দরখাস্ত করা হলো, হুজুর জুনাইদের সঙ্গে কুস্তি খেলার জন্য এই যুবকটা রাজি হয়ে গেছে। কুস্তির ময়দান সাজানো হলো, দিন দেয়া হলো। কুস্তির মাঠে হাজার হাজার মানুষ, হাজার হাজার জনগণ জুনাইদের সঙ্গে কুস্তি ধরতে ধরা দেখবে। কারণ জুনাইদ বগদাদি তৎকালীন জামানার মধ্যে তার লগে কোনো ব্যক্তি কুস্তি ধরে পারে না। নেফারি দাঁড়ায় গেছে, দুজন দুই বীর দুপাশে দাঁড়ায় গেছে। জুনাইদকে দেখে মানুষ থরথর করে কাঁপে। ওই মানুষের মধ্যে বেঈমান আছে গো। না শব্দের অর্থ হলো মানুষ, ঠিক কিনা? না শব্দের অর্থ হলো মানুষ। ও বাবা, ওই মানুষের ভিতরে ভুরকিয়া মুনাফিকি করিস না। ও যুবকেরা, রাসূলের জামানায় অসংখ্য মুনাফিকেরা ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো চরিত্র নবীর সাহাবী হইয়াও নবীর সঙ্গে কি করেছিল? বিদ্রোহী ঘোষণা করেছিল। ও যুবক, আমি তোদের বলি, আজকে তোদের চরিত্র পাল্টা। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকতে হলে রাসূলের চরিত্রবান হওয়া লাগবে, নবীর আদর্শবান হওয়া লাগবে। নবীর আদর্শ তোর মধ্যে নাই, তোরে আমি আহলে সুন্নাত বলে মানতে পারি না। নবীর চরিত্র
তোর মধ্যে নাই, তোকে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন সদস্য মানতে পারি না। যখনই দেখবো নবীর আদর্শ তোর ভিতরে ঢুকছে, নবীর খাসলাত তোর ভিতরে ঢুকছে, নবীজির ভালোবাসা তোর ভিতরে ঢুকছে রে যুবক, তখনই মনে করব তুই আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। ও গোলাম, গোলাম, তোকে দেখিয়া হাজার হাজার মানুষগুলো ইসলামের পতাকা তলে আসবে। আজকে আমার চরিত্র দেখে যদি মানুষ দূরে সরে যায়, আল্লাহর দরবারে কি জবাব দিব? জবাব দিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? মানলে ভালো, না মানলে আরো ভালো। তাহেরি ভাই কয় বুঝলে বুঝপাতা, না বুঝলে কথা বুঝলে বুঝপাতা, বুঝলে বালা। এত কষ্ট করে, তবে আমার মন বলছে আপনাদের অন্তরটার ভিতরে ঢুকতেছে বাস, আপনাদের শ্বাস প্রশ্বাসে বলে দিতেছে যে আপনাদের ভিতরে ভিতরে কেন যেন হৃদয়টা কাঁদতেছে। আল্লাহ, আজকে যারা তওবা করে বসে আছে, আল্লাহ তুমি সবাই রে মাসুমের মাসুম বানায় দিও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। একটু মহব্বতে বলেন সাদের জীবন বিফলে, সোনার জীবন বিফলে, ও নবীজি আপনায় না পাইলে। বলেন সাদের জীবন সোনার জীবন ও নবী আপনাকে না, এর ওই নামেতে মধু মাখা, ওই নামেতে করছো পাগল আমারে, ও নবী আপনা। একটু মহব্বতে বলেন সাদের জীবন বিফলে, সোনার জীবন ও নবীজি আপনাকে না পাইলে, ও নবীজি আপনাকে না পাই। এর কোরআন আর হাদিসে শুনি, গুনাহগারের বন্ধু তুমি, ওমর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি রাহমাতাল লিল আলামিন, নবী হলো রব্বুল আলামিন। আল্লাহ হলো রব্বুল্লাহু রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল। এর কোরআন আর হাদিসে শুনি, গুনাহগারের বন্ধু তুমি গো, আর ওই নামেতে মধু মাখা, ওই নামে করছো পাগল আমারে, ও নবীজি আপনা। আরো জোরে বলেন সাদের জীবন বিফলে, সোনার জীবন বিফলে, ও নবীজি আপনা। রাসূল গো, আপনার প্রেমিকেরা বসে আছে। এই যুবক, আমি আলোচনা কোথায় রাখলাম মনে রাখবেন। বগদাদ নগরে একজন আল্লাহর ওলি, ও যুবক দলের কান্ডা লাগে শোনো গো। তৎকালীন জামানার ভিতর ওনার নাম ছিল কুস্তিবীর জুনাইদ। একটু ওয়াজ করে আসি, তারপরে নবীর ইশকে চলে যায়। কথা বলতে গেলে অনেক ওয়াজ চলে আসে রে বাবা। ও আমার আশেক বাবারা, দিলের কান্ডা লাগা শোন। নাম হলো জুনাইদ, বগদাদি, বগদাদ নগরের। তৎকালীন জামানায় বিশাল একজন কুস্তিবীর। জুনাইদের লাগে কেউ কুস্তি ধরে পারে না, সবাই পরাজয় মানে। এরে মুসলমান সৈয়দ গোষ্ঠীর একজন আছে, নবী বংশের এক আছে। উনি চলে আসলো, বগদাদ নগরে চলে আসছে। নবীর প্রতি কত সম্মান দিছে জুনাইদ, বোঝানোর জন্য কথাটা বলে যায়।
কারণ আপনাদের বুঝলে পরে মুসলমান কাজে লাগবে। এর নবীর আহলে বায়ত, নবী বংশের পেটে খাবার নাই রে, আবার নবীর দল, নবীর মুসলমান, আবার নবীর বংশের না খেয়ে আছে রে। সৈয়দ গোষ্ঠীর মানুষের পেটে ক্ষুধা। বগদাদ নগরে চলে আসলেন সৈয়দ গোষ্ঠীর একজন মানুষ, নবী বংশের একজন আশেক চলে আসলেন বগদাদ নগরে। আসিয়া বলেন, আমি কুস্তি ধরব জুনাইদের সঙ্গে, কুস্তি ধরে জয় লাভ করলে অনেক টাকা পাওয়া যাবে, পুরস্কারও পাওয়া যাবে। লোকজনে ডাকতে বলে, এই তোমার বাড়ি কই? আমার বাড়ি মদিনায়। আমি একজন নবী বংশের মানুষ রে, আমি এসেছি জুনাইদের সঙ্গে কুস্তি ধরতে। লোকজন তাকায় দেখে রে, যে লোকটা জুনাইদের লগে কুস্তি ধরবে গায়ের মধ্যে কোনো গোস্ত নাই, গায়ের মধ্যে সামান্য গোস্ত, হ্যাংলা পাতলা দাড়িওয়ালা, টুপিওয়ালা। ও নবীর আশিকেরা রে, নবীর প্রেমিকেরা শোনো, এর জুনাইদের কাছে খবর গেল, জুনাইদ তোমার লাগে কুস্তি ধরার জন্য মদিনা থেকে একজন বীর আসছে গো। জুনাইদ বলে, বীরের নাম কি? বলে, এই তো সে বীর নয়, গায়ের মধ্যে কোনো গোস্ত নাই, তোমার সাথে কুস্তি ধরবে। জুনাইদ আসলেন, দেখি গায়ের মধ্যে কোনো গোস্ত নেই, লোকটা কুস্তি ধরবো। জুনাইদের এক বাহুর বলা নাই তার গায়ের মধ্যে। বলে, তুমি মরতে এসেছো না যুদ্ধ ধরতে? তুমি কুস্তি ধরতে এসেছো? বলে, আমি মরতে আসি নাই, কুস্তি ধরতে এসেছি। তোমাদের জুনাইদ আমার সনে পারবে না, জুনাইদ আমার সনে পারবে না। তোমরা ভয় পেয়ে গেছো? কই না, ভয় পাই নাই। বগদাদ নগরের যিনি প্রধান রাষ্ট্রপতি, তার কাছে দরখাস্ত করা হলো, হুজুর জুনাইদের সঙ্গে কুস্তি খেলার জন্য এই যুবকটা রাজি হয়ে গেছে। কুস্তির ময়দান সাজানো হলো, দিন দেয়া হলো। কুস্তির মাঠে হাজার হাজার মানুষ, হাজার হাজার জনগণ জুনাইদের সঙ্গে ডাকতে বলে, জুনাইদ, জুনাইদ রে, আমি তোমার সামনে কুস্তি ধরার জন্য আসি। আমি জানি তোমার এক বাহুর বল আমার গায়ের মধ্যে নাই, একটু কান্ডা যদি দিতে তোমার লগে আমি কানে কানে কিছু কথা বলতাম। ওরে এলেমেরো বাহাদুরি, সাড় ধনের গৌরব তুমি, কামেলের পদ তলে জীবনটুকু দাও ঢেলি। এলেমের বাহাদুরি, সাড় ধনের গৌরব তুমি, ওগো কামেলের পদ তলে জীবন টুকু দাও ঢেলি। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরত, আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। এত সহজ না রে ভাই। ইব্রাহিম আদম সিংহাসন ছেড়ে দিচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য, শেখ ফরিদ তার চোখ দুইটা দান করে দিচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য, আর আমরা বই আল্লাহরে পাইতে চাই। চিন্তা করি, এত সহজ না। আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। সব ছেড়ে দাও, আল্লাহকে পাইতে হবে। এ দুনিয়ার মুসলমান শোনে না,
যুবক ডাকতে বলে জুনাইদ, জুনাইদ রায় একটু কান্না হবে, আমি তোমার শুনে কিছু কথা বলবো। জুনাইদ, জুনাইদ কান্না গা দিলেন দেয়া বল, জুনাইদ রে, আমি তোমার সাথে জীবনে কুস্তি ধরতে পারবো না, তোমার এক আঙ্গুলের বল আমার গায়ের মধ্যে নেই। আরে আমার নবী বংশের মানুষ না খেয়ে আছে জুনাইদ, জুনাইদ রে, ওই যে পাহাড় দেখা যায়, জঙ্গল দেখা যায়, ওই পারে কিছু সৈয়দ গোষ্ঠীর মানুষ, নবী বংশের কিছু নারী পুরুষ না খেয়ে আছে একটা সপ্তাহ, খানা নাই, তাদের চুলায় আগুন জ্বলে না, তারা ছোট ছোট মাসুম বাচ্চাগুলো খোদার যন্ত্রণায় কান্দে। জুনাইদ রে, আমি এসেছি তাদের মুখে হাড় দেওয়ার জন্যে। আমরা নবী বংশের মানুষ যদি হাত পাতি মানুষের কাছে, আমার নবীকে ছোট করা হবে। আমরা নবী বংশের মানুষ যদি মানুষের কাছে দান দয়া চায়, মানুষের কাছে আমার নবীর মাথাটা নত হয়ে যাবে। এই কারণের জুনাইদ, আমি এসেছি তোমার সঙ্গে কুস্তি ধরতে। যদি রে জুনাইদ তোমার দয়া হয়, যদি রাসূলকে ভালোবাসো, আমার রাসূলের আহলে বায়ত, আমার নবী বংশের মানুষের মুখে যদি দুইটা খাবার দিতে চাও, তাহলে তুমি পারো একমাত্র আমার সনে তুমি পরাজয় করতে, আর নবী বংশের মানুষের মুখে আহার দিতে। জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনায় যাইতে পারলাম না, মদিনা। এই আমি অসহায় তাই এত দূরে রয়ে, ভালো অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার পাগলেরা জোরে জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পার। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আর এই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আল্লাহ, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা না, মদিনা দেখতে পারলাম না। পাগলেরা জোরে জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরেছে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরেছে অন্তর। এই গরিব দুঃখীর সালাম কানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায় আল্লাহ, পৌঁছাই দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা জোরে জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধুই সালাম জানাই। মদিনা না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার উবাল হাওয়া পশ্চিমে কই রাসে ধাওয়া, ইলাকাই বাসির সালাম খানি, হবিগঞ্জের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা লাম্মা আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবারে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ে, একবার পড়লে 10টা নেকি, একবার পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে দিবে। নবীর উপরে দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হয়, ফেরেশতারা খুশি হয়। মহব্বতে পড়েন না, আল্লাহুম্মা। বাবা একটু সাদা দি। মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান জুনায়েদ যখন নবীজির বংশের লোকের কত জবান থেকে শুনছে, জুনায়েদের চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিছে। আল্লাহ, নবী বংশের মানুষ না খেয়ে আছে রে আল্লাহ। এটা সৈয়দ গোষ্ঠীর লোকেরা না খেয়ে আছে, সৈয়দ বংশের মানুষের না খেয়ে আছে। আল্লাহ, আমি কি করে তাদের খাবারের ব্যবস্থা করব? আল্লাহ, আমি যদি আজকে যদি এই কুস্তিতে পরাজয় করি, তাহলে বগদাদ নগরের সম্মান নষ্ট হয়ে যাবে। আমি জুনাইদ মানুষের কাছে মাথা নত হয়ে যাবে। ওদিকে যদি ওই যুবক যদি পরাজয় মানে,
আমার নবী বংশের মানুষেরা না খেয়ে থাকবে। আমার নবী বংশের মানুষের মুখে যদি আর না দিতে পারি না, আমি জুনাইদ মাওলার কাছে কি জবাব দিব? জুনাইদ ডাকতে বলে, রব্বে কারীম, তুমি বলে দাও এখন আমি কি করি? একদিকে আমার ইজ্জত, একদিকে বগদাদনগরের শান, ওদিকে নবীর বংশের লোকের অনাহারে। আমি জুনাইদ কোন দিকে আসবো বলে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মহব্বতে বাজান মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নিফরি বাসি দিল। জুনাইদ দাঁড়া আছে, যুবক দাঁড়িয়ে আছে। যুবক আসিয়া জুনাইদের বুকের মধ্যে ধরল। দুজন দুজনকে আলিঙ্গন করে ধরলেন। জুনাইদ কাল্লা, নবীর প্রেমিকরে যদি আমি মাটির মধ্যে ফেলে দিই, যদি আজকে পরাজয় করায়া দিই, নবীর কাছে আমি কি জবাব দিব? না না, আমি ওরে জীবনেও আমি নিচেই ফেলতে পারবো না। আবার চিন্তা করে রে, এই বগদাদ নগরে আমার ইজ্জত থাকবে না, মানুষ আমাকে পাগল বলবে, মানুষ আমারে খারাপ ভাববে। কি করা যায়? অনেকক্ষণ দুজনে ধরে দাঁড়ায় আছে, কেউ কারোর ফেলে না। নবীজির কথা অন্তরে ভিতরে যখন জুনাইদের অন্তরে ঢেউ লাগছে, সঙ্গে সঙ্গে জুনাইদ নিজেই জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এই মদিনার যুবক জুনাইদের বুকের পরে উঠে উল্লাস করতেছে। লোকজন ডাকতে বলে, জুনাইদ রে পাগলামি কি করো? যে লোকটা তোমার একটা নগের বল নাই, একটা বাহুর বল নাই, এই লোকটা তোমারে মাটিতে ফেলে আনন্দ করে, উল্লাসে মেতে উঠেছে। ও জুনাইদ, তাড়াতাড়ি তুমি ওঠো। জুনাইদ উঠলেন, গায়ের ধুলাবালিগুলো মুছে ফেললেন, আবার নেফারি বাসি দিলেন। আবার জুনাইদ এইরকম যায় ধরলেন, যুবককে ধরলেন, বুকের মধ্যে ধরে চোখের পানি ছেড়ে কান্দে বলে, আল্লাহ, আমি কেমনে নবীর আহলে বায়াতের মাটির মধ্যে ফেলবো? ওই যুবক ডাকতে বলে, জুনাইদ, তোমার কি মনে আছে রে, নবী বংশের মানুষ অনাহারে আছে রে? জুনাইদ বুকের মধ্যে ধরে কিছুক্ষণ দাঁড়াই রইলেন, আবার জমিনের মধ্যে পড়ে গেল। এবারও জুনাইদ মুসলমান পরাজয় হইলেন। একবার নয়, দুবার নয়, তিনবার জুনাইদ তিনবারই পরাজয় মানলেন। যুবক উল্লাসে ফেটে পড়লেন, পুরস্কার হাতের মধ্যে দিলেন। যুবক ডাকতে বলে, আমি পুরস্কার পাইলাম, আপনারা আমাকে টাকা দিছেন, দিনার দিছেন, আমি কিছু শস্য দানা চাই, কারণ আপনার কাছের বিনিময়, কারণ আমার এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিছে, কিছু শস্য দানা চাই। জুনাইদ বললেন, প্রধানমন্ত্রী, ওকে কিছু শস্য দানা দিয়ে দেন। কিছু শস্য দানা নিয়ে গেলেন, চলে গেলেন জুনাইদ। জুনাইদকে সবাই গালমন্দ বলতে লাগলেন। জুনাইদ এক কোনায় দাঁড়ায় আছে, ডাকতে বলে, আল্লাহ, নবীর বংশের মানুষের আমার বুকের মধ্যে নিছি, আর জীবনে কোনোদিন কুস্তি খেলব না, কোন বীরকে আমার বুকের মধ্যে নিব না,
কারণ আমার সৈয়দ গোষ্ঠীর মানুষ, নবী বংশের মানুষ আমার গায়ে লাগছে, আমার অন্তরের ভিতরে লাগছে, বুকের মধ্যে লাগছে। আমার এই বুকের মধ্যে জীবনে আর কাউকে নিব না। আমি সঙ্গে সঙ্গে জুনায়েদ ঘোষণা করে দিলেন, আগামী কাল থেকে আমি কুস্তি খেলোয়াড়, অবসর নিলাম। আর জীবনে কোনোদিন আমি কুস্তির ময়দানে আর যাব না, আর জীবনে কুস্তি ধরব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। জুনাইদ বলে, আল্লাহ, সৈয়দ গোষ্ঠীর মানুষ আর আজকে আমাদের সে সম্মান দিতে জানি না। সৈয়দ গোষ্ঠীর মানুষ, নবী বংশের মানুষ, বুকের মধ্যে নিচে আর কোনোদিন আমি কুস্তি ধরব না। সবাই জুনাইদের মুখের দিকে তাকাতে দেখে জুনাইদের চোখে পানি। জুনাইদের মন খারাপ। জুনাইদ চলে গেলেন, নিজ কক্ষে চলে গেলেন, যা ওযু করলেন, ওযু করিয়ে নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন। ওযু করলেন, ওযু করিয়া নামাজ আদায় করে সিজদায় পড়ে কান্দে, আল্লাহ, জীবনে তো কিছু করতে পারি নাই, আমার নবীর আহলে বায়াতের মুখে খাবার দেওয়ার জন্য আমি পরাজয় হইয়া নবী সৈয়দ বংশের মানুষের খাবারের ব্যবস্থা করে দিছি। আল্লাহ, জীবনে কিচ্ছু চাই না, ওই মদিনাওয়ালার প্রেম ভালোবাসা চাই। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই করে কাঁদবি বসে নিরালায়, বলো কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া। আমার যুবক বাজানরা, নবী বলে হায়াতি খৈরুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী আবার ঘুমায় আছে রওজা পাকে, নবী বলে ওফাতি খৈরুল লাকুম, নবীকে আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আরে আমার আপনার কথা ভাবিয়া নবী শুয়ে আছে রওজা পাকে, একটু চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, ও তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, বলো কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া। আরে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা সব। আরে আমার দয়াল নবী সেই দেশে ঘুমায়, আমার মায়া। রে উম্মতের কান্ডারি নবী, আমার উম্মতের কান্ডারি নবী, আমার কাঁদিতেছে নিরালায়, হায় কাঁদিতেছে নিরালায়। আমার মায়ার নবী যেই দেশে সৈয়দ গোষ্ঠীর মানুষ, নবী বংশের মানুষ, বুকের মধ্যে নিচে আর কোনদিন আমি কুস্তি ধরব না। সবাই জুনাইদের মুখের দিকে তাকাতে দেখে জুনাইদের চোখে পানি। জুনাইদের মন খারাপ। জুনাইদ চলে গেলেন, নিজ কক্ষে চলে গেলেন, যা ওযু করলেন, ওযু করিয়া নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন। ওযু করলেন, ওযু করিয়া নামাজ আদায় করে সিজদায় পড়ে কান্দে, আল্লাহ, জীবনে তো কিছু করতে পারি নাই, আমার নবীর আহলে বায়াতের মুখে খাবার দেওয়ার জন্য আমি পরাজয় হইয়া
নবী সৈয়দ বংশের মানুষের খাবারের ব্যবস্থা করে দিছি আল্লাহ, জীবনে কিচ্ছু চাই না, ওই মদিনাওয়ালার প্রেম ভালোবাসা চাই। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই করে কাঁদবি বসে নিরালায়, বলো কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়া। আমার যুবক বাজানরা, নবী বলে হায়াতি খৈরুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী আবার ঘুমায় আছে রওজা পাকে, নবী বলে ওফাতি খৈরুন লাকুম, নবীকে আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আরে আমার আপনার কথা ভাবিয়া নবী শুয়ে আছে রওজা পাখে, একটু চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, ও তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, বলো কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়া। আরে প্রেম যদি করবি রে মন, বলে প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা সব। দয়াল নবী সেই দেশে ঘুমায় আমার মা। রে উম্মতের কান্ডারি নবী আমার, উম্মতের কান্ডারি নবী আমার, কাঁদিতেছে নিরালায়, হায় হায় কাঁদিতেছে নিরালায়। আমার মায়ার নবী যেই দেশে ঘুমায় আমার দয়া। কারণ জুনাইদ বাগদাদি তৎকালীন জামানার মধ্যে তার লগে কোন ব্যক্তি কুস্তি ধরে পারে না। নেফারি দাঁড়ায় গেছে, দুজন দুই বীর দুপাশে দাঁড়ায় গেছে। জুনাইদকে দেখে মানুষ থরথর করে কাঁপে, কুস্তিবীর পাশে দাঁড়ায় আছে। ডাকতে বলে, জুনাইদ, জুনাইদ রে, আমি তোমার সামনে কুস্তি ধরার জন্য আসি। আমি জানি তোমার এক বাহুর বল আমার গায়ের মধ্যে নাই, একটু কান্ডা যদি দিতে তোমার লাগে আমি কানে কানে কিছু কথা বলতাম। ওরে এলেমের বাহাদুরি সাড় ধনের গৌরব তুমি, কামেলের পদ তলে জীবনটুকু দেও ঢেলি। এলেমের বাহাদুরি সাড় ধনের গৌরব তুমি, ও কামেলের পদ তলে জীবন টুকু দেও ঢেলি। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুর আর ইব্রাহিম সারিয়া দিল মহা মূল্য সিংহাসন। এত সহজ না রে ভাই,
ইব্রাহিম আদম সিংহাসন ছেড়ে দিচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য, শেখ ফরিদ তার চোখ দুইটা দান করে দিচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য। আর আমরা বই আল্লাহরে পাইতে চাই, চিন্তা করি এত সহজ না। আর ইব্রাহিম ছাড়িয়া দিল মূল সিংহাসন, সব ছেড়ে দাও আল্লাহকে পাইতে। এ দুনিয়ার মুসলমান শুনে না, যুবক ডাকতে বলে জুনাই একটু কান্ডা গো, আমি তোমার শুনে কিছু কথা বলবো। জুনাইদ কান্ডা গা দিলেন দিয়া বল, জুনাইদ রে আমি তোমার সাথে জীবনে কুস্তি ধরতে পারবো না, তোমার এক আঙ্গুলের বল আমার গায়ের মধ্যে নেই। আরে আমার নবী বংশের মানুষ না খেয়ে আছিল জুনাইদ রে। ওই যে পাহাড় দেখা যায়, জঙ্গল দেখা যায়, ওই পারে কিছু সৈয়দ গোষ্ঠীর মানুষ, নবী বংশের কিছু নারী পুরুষ না খেয়ে আছে একটা সপ্তাহ, খানা নাই, তাদের চুলায় আগুন জ্বলে না, তারা ছোট ছোট মাসুম বাচ্চাগুলো খোদার যন্ত্রণায় কান্দে। জুনাইদ রে আমি এসেছি তাদের মুখে হাড় দেওয়ার জন্য। আমরা নবী বংশের মানুষ যদি হাত পাতি মানুষের কাছে, আমার নবীকে ছোট করা হবে। আমরা নবী বংশের মানুষ যদি মানুষের কাছে দান দয়া চায়, মানুষের কাছে আমার নবীর মাথাটা নত হয়ে যাবে। এই কারণে রে জুনাইদ আমি এসেছি তোমার সঙ্গে কুস্তি ধরতে। যদি রে জুনাইদ তোমার দয়া হয়, যদি রাসূলকে ভালোবাসো, আমার রাসূলের আহলে বায়ত, আমার নবী বংশের মানুষের মুখে যদি দুইটা খাবার দিতে চাও, তাহলে তুমি পারো একমাত্র আমার সামনে তুমি পরাজয় করতে, আর নবী বংশের মানুষের মুখে আহার দিতে। জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনায় যাইতে পারলাম না, মদিনা। এই আমি অসহায় তাই এত দূরে রয়ে, ভালো অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার পাগলেরা জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পার। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আর ওই মদিনার পথের ধুলি, বল ওই মদিনা মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জলে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আল্লাহ আমি অসহায় তাই এত দূরে রই,
থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা না মদিনা দেখতে পারলাম না, পাগলেরা জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না। মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। এই গরিব দুঃখীর সালাম কানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, আল্লাহ পৌঁছাই দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না। মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধুই সালাম জানাই। মদিনা না মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা মদিনার পুবাল হাওয়া পশ্চিমে কই রাস ধাওয়া, এলাকায় বাসির সালাম খানি, হবিগঞ্জের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা যাইতে পারলাম না। মদিনা লাম্মা আল্লাহুম্মা ऐसा कोई ওয়ালা আলী সাইয়্যিদিনা। বাবারে একটু মহব্বতের দুরূদ শরীফ পড়ে, একবার পড়লে 10টা নেকি, একবার পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে দিবে। নবীর উপরে দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হয়, ফেরেশতারা খুশি হয়। মহব্বতে পড়েন আল্লাহুম্মা। বাবা একটু সাদা দি মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান জুনায়েদ যখন নবীজির বংশের লোকের কথা জবান থেকে শুনছে গো, জুনায়েদের চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিছে। আল্লাহ নবী বংশের মানুষ না খেয়ে আছে রে আল্লাহ,
এটা সৈয়দ গোষ্ঠীর লোকেরা না খেয়ে আছে, সৈয়দ বংশের মানুষের না খেয়ে আছে। আল্লাহ, আমি কি করে তাদের খাবারের ব্যবস্থা করবো? আল্লাহ, আমি যদি আজকে যদি এই কুস্তিতে পরাজয় করি, তাহলে বগদাদ নগরের সম্মান নষ্ট হয়ে যাবে। আমি জুনাইদ মানুষের কাছে মাথা নত হয়ে যাবে। ওদিকে যদি ওই যুবক যদি পরাজয় মানে, আমার নবী বংশের মানুষের না খেয়ে থাকবে। আমার নবী বংশের মানুষের মুখে যদি আর না দিতে পারি না, আমি জুনাইদ মাওলার কাছে কি জবাব দিব? জুনাইদ ডাকতে বলে, রব্বে কারীম, তুমি বলে দাও এখন আমি কি করি? একদিকে আমার ইজ্জত, একদিকে বগদাদ নগরের শান, ওদিকে নবীর বংশের লোকের অনাহারে। আমি জুনাইদ কোন দিকে আসবো বলে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মহব্বতে বাজান মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নিফরিবাসী দিল জুনাইদ দাঁড়ায় আছে, যুবক দাঁড়িয়ে আছে। যুবক আসিয়া জুনাইদের বুকের মধ্যে ধরল, দুজন কালিঙ্গন করে ধরলেন। জুনাইদ কাল্লা, নবীর প্রেমিকরে যদি আমি মাটির মধ্যে ফেলে দিই, যদি আজকে পরাজয় করায় দিই, নবীর কাছে আমি কি জবাব দিব? না না, আমি ওরে জীবনেও আমি নিচেই ফেলতে পারবো না। আবার চিন্তা করে রে, এই বগদাদ নগরে আমার ইজ্জত থাকবে না, মানুষ আমাকে পাগল বলবে, মানুষ আমারে খারাপ ভাববে। কি করা যায়? অনেকক্ষণ দুজনে ধরে দাঁড়ায় আছে, কেউ কারোর ফেলে না। নবীজির কথা অন্তরের ভিতরে যখন জুনাইদের অন্তরে ঢেউ লাগছে, সঙ্গে সঙ্গে জুনাইদ নিজেই জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এই মদিনার যুবক জুনাইদের বুকের পরে উঠে উল্লাস করতেছে। লোকজন ডাকতে বলে, জুনাইদ রে, পাগলামি কি করো? যে লোকটা তোমার একটা নগের বল নাই, একটা বাহুর বল নাই, এই লোকটা তোমার মাটিতে ফেলে আনন্দ করে, উল্লাসে মেতে উঠেছে। ও জুনাইদ, তাড়াতাড়ি তুমি ওঠো। জুনাইদ উঠলেন, গায়ের ধুলা বালিগুলো মুছে ফেললেন, আবার নিফারি বাঁশি দিলেন। আবার জুনাইদ এইরকম যায় ধরলেন, যুবককে ধরলেন, বুকের মধ্যে ধরে চোখের পানি ছেড়ে কান্দে বলে, আল্লাহ, আমি কেমনে নবীর আহলে বায়াতের মাটির মধ্যে ফেলবো? ওই যুবক ডাকতে বলে, জুনাইদ, তোমার কি মনে আছে রে, নবী বংশের মানুষ অনাহারে আছে রে? জুনাইদ বুকের মধ্যে ধরে কিছুক্ষণ দাঁড়াই রইলেন, আবার জমিনের মধ্যে পড়ে গেল। এবারও জুনাইদ মুসলমান পরাজয় হইলেন। একবার নয়, দুবার নয়, তিনবার জুনাইদ তিনবারই পরাজয় মানলেন। যুবক উল্লাসে ফেটে পড়লেন, পুরস্কার হাতের মধ্যে দিলেন। যুবক ডাকতে বলে, আমি পুরস্কার পাইলাম, আপনারা আমাকে টাকা দিছেন, দিনার দিছেন, আমি কিছু শস্য দানা চাই।
কারণ আপনার কাছের বিনিময়, কারণ আমার এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিছে, কিছু শস্য দানা চাই। জুনাইদ বললেন, প্রধানমন্ত্রী ওকে কিছু শস্য দানা দিয়ে দেন। কিছু শস্য দানা নিয়ে গেলেন, চলে গেলেন জুনাইদ। জুনাইদকে সবাই গালমন্দ বলতে লাগলেন। জুনাইদ এক কোনায় দাঁড়ায় আছে, ডাকতে বলে, আল্লাহ, নবীর বংশের মানুষের আমার বুকের মধ্যে নিছি, আর জীবনে কোনোদিন কুস্তি খেলবো না, কোন বীরকে আমার বুকের মধ্যে নিব না, কারণ আমার সৈয়দ গোষ্ঠীর মানুষ, নবী বংশের মানুষ আমার গায়ে লাগছে, আমার অন্তরের ভিতরে লাগছে, বুকের মধ্যে লাগছে। আমার এই বুকের মধ্যে জীবনে আর কাউকে নিব না। আমি সঙ্গে সঙ্গে জুনাইদ ঘোষণা করে দিলেন, আগামী কাল থেকে আমি কুস্তি খেলোয়াড়, অবসর নিলাম, আর জীবনে কোনোদিন আমি কুস্তির ময়দানে আর যাব না, আর জীবনে কুস্তি ধরব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। জুনাইদ বলে, আল্লাহ, সৈয়দ গোষ্ঠীর মানুষ আর আজকে আমাদের সে সম্মান দিতে জানি না। প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি, সব সেরে চল মদিনায়, তোরা সব সেরে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে গো মায়া, আমার মায়া। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নামাজ পড়ে জুনাইদ বাগদাদি বিছনায় পিঠ লাগা আছে, রাহমাতুল লিল আলামিন রওজা পাকে থাকতে পারে না। রাহমাতুল লিল আলামিন বাগদাদ নগরে জুনাইদের ঘরে নবীজি হাজির হয়ে গেছে। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এর নবীজিকে ডাকতে বলে, জুনাইদ, জুনাইদ রে, এরে আমি আমার নবী বংশের মানুষের সম্মান করার কারণে জুনাইদ, ওই সৈয়দ গোষ্ঠীর মানুষের ইজ্জত করার কারণে জুনাইদ, আমি নবী এত খুশি হয়েছি, আমি নবী তোমার উপরে এত সন্তুষ্ট হয়েছি জুনাইদ। আমি নবী মদিনায় নাই, আমি নবী এই বাগদাদ নগরে তোমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জুনাইদ বাগদাদি স্বপ্নের মধ্যে দেখে রাসূলুল্লাহ নবীকে ডাকতেছে, নবী ডাকতেছে জুনাইদকে, জুনাইদ দেখো, আমি তোমার হাবিব এসেছি, আমি তোমার নবী এসেছি, তুমি আমার গোষ্ঠী, আমার বংশের মানুষের মুখে হাড় দেওয়ার জন্য নিজেকে তুমি নিজের অস্তিত্ব তুমি হারিয়ে ফেলেছো, সব ছেড়ে দিছো শুধু আমার ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে। জুনাইদ, আমি নবী তোমার ভালোবাসায় খুশি হয়েছি, তোমার ঘরের মধ্যে হাজির হয়েছি। জুনাইদ প্রাণ ভরে নবীজিকে দেখতেছে ঘুমের মধ্যে। এবার নবীজি দেখা হয়ে গেছে, বলছে, ইয়া জুনাইদ, শুধু তোমাকে দেখতেছি না, আল্লাহ রাব্বুল আলামিন দেখো তোমার জন্য জান্নাতের মধ্যে বিশাল বিশাল বালাখানা বানিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। এবার নবীজি চলে যাচ্ছে স্বপ্নের মধ্য থেকে, যাবার সময় বলতো, জুনাইদ রে, শুধু বালাখানা নয়, জান্নাত নয়, তুমি রাসূলকে ভালোবাসার কারণে, রাসূলের আহলে বায়াতদেরকে ভালোবাসার কারণে আমি রাসূল তোমাকে বলে গেলাম, শুনে রাখো, এই পৃথিবীর মধ্যে বাগদাদ নগরে তোমার নামটা আজ থেকে কুস্তিবীর নয়, তোমার নাম আল্লাহর ওলির কাতারে নামটা লিখে দিছে। জোরে বলেন সুবহান। আরো জোরে বলেন না। আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওলা যদি অবস্থান করে, হোম ওদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ বলেন, রাসূল বলে, মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, নবীজি বলেছেন, মুসলমান
আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উনাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আওলাদ রাসূলদেরকে ভালোবাসবেন, আওলাদ ওলিদেরকে ভালোবাসবেন, নবীর বংশের মানুষদেরকে ভালোবাসবেন, ইজ্জত বেড়ে যাচ্ছে।